হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি হাতে মেখে ট্যাংরা মাছ ঝোল করব। তো প্রথমে আমি মরিচ পেস্টগুলো দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়ো। এখন তেল দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। এখন মাখানো হয়ে গেছে, আমি এখন তরকারি দিয়ে আবারও মেখে নেব। আমার তরকারিটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেব। এখন আবারও একটু তেল দিয়ে দেব, যাতে মাছের তেল যাতে গায়ে লেগে যায়। এখন আমি পানি দিয়ে চুলোটা জ্বালিয়ে দেব। অন্য চুলায় আমি এখন মাছ ভেজে নেব। মাছগুলো আমি একে একে দিয়ে দেব। আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন আমি সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছ ভুনায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে মাছটা নামিয়ে নেব। আমার মাছ ভুনাটাও হয়ে গেছে বন্ধুরা। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নাড়া দিয়ে মাছটাও নামিয়ে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি কাঁকরোল ভাজি করব, তাই কাঁকরোলগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম কড়াইতে। কাঁকরোল ভাজিগুলো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। আগে থেকে কেটে ধুয়ে রাখা মরিচ আর পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এগুলো ভেজে নেব। আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে নেব। আমার ভাজিটা ভাজা শেষ। এখন আমি ভাজিটা নামিয়ে নেব। তো এই হলো আমার আজকের রান্নাবান্না বন্ধুরা।